এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. আমি? তুমি পেয়েছো 96%। এখানে ভালো করে লেখাপড়া করতে গেলে শুধু ভালো রেজাল্ট করলেই হয় না, অনেক টাকার দরকার হয়। সেটা আমার আব্বু কোনো রকমভাবেই ম্যানেজ করতে পারবে না। আচ্ছা রিয়াজ, আমি কি আব্বুকে বলবো তোমার জন্য ইনভেস্ট করতে? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সন্তান রিয়াজকে হায়ার স্টাডিজের জন্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পাঠাচ্ছি। আসলে রিয়াজের জন্য কিছু করার ইচ্ছে, আমি আপনার আত্মসম্মানের ব্যাপারটা ভুলিয়ে গিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। না আমিন ভাই, আপনার কাগজপত্র সব কিন্তু ঠিক আছে, কিন্তু এসব দেখে এত বড় লোন স্যাংশন করাটা আমার পক্ষে সম্ভব না। রিয়াজের ইনস্টিটিউট তো 40% স্কলারশিপ দিয়ে দিয়েছে, বাকি 60% তো খুব একটা বড় অ্যামাউন্ট না। সেটা আপনি ভাবছেন আমিন ভাই, কারণ আপনার ছেলের বাইরে পড়তে যাওয়াটা এখন আপনার কাছে অনেক বড়। এক্স্যাক্টলি। আর তাছাড়া আমিও তো আপনার ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন একটা ভালো সম্পর্ক রাখার পর কি আমি লোনটা পেতে পারি না? আপনি এভাবে ভাবছেন কেন? দেখুন, আমি এই ব্রাঞ্চে যতদিন আছি তার থেকেও পুরনো আপনার অ্যাকাউন্ট। তাছাড়া আপনি যেভাবে বছরের পর বছর ওই বাড়ির লোনটা শোধ করে আসছেন সেটা তো আমি জানি, কিন্তু মুশকিলটা কি জানেন? একটা লোন চলার সাথে সাথে আর একটা লোন দেওয়া, তাও এত বড়, দিস ইজ রিয়েলি ইম্পসিবল। আপনি এই লোনটাকে আমার লোন ধরছেন কেন? যদিও টাকাটা এখন আমি নিচ্ছি, কিন্তু রিয়াজ ফেরত এসে ও তো নিজের লোন ও নিজেই শোধ করতে পারবে। আর তার গ্যারেন্টি কে দেবে? কেন আমি দেব সেই গ্যারান্টি? দেখুন আইন ভাই, এভাবে এখানে গ্যারেন্টি নেওয়া যায় না। আপনি একটু প্লিজ বোঝার চেষ্টা করুন। আরে আমি তো আপনাকে অনেকদিন ধরেই চিনি, কিন্তু আমি তো এই অফিসে চাকরি করি। এখানকার আইনের সাথে, রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে আমি কোনো না কোনোভাবে তো আমার হাত পা বাঁধা। তাহলে কি আমি লোনটা পাবো না? আমার ছেলে বোর্ডে ফার্স্ট হওয়ার পরও
আমি তাকে একটা ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারবো না? দেখুন, একটা উপায় আছে, কিন্তু সেটা আপনাকে আমি বলতে চাইছিলাম না। প্লিজ বলুন কি সেটা। আপনার বাড়ি। ওকে, কি গো, ডাকছিলে কেন? তোমার লোন স্যাংশন। লোন এত তাড়াতাড়ি হয়ে গেল? কেন, আরো দেরি হওয়ার কথা ছিল নাকি? না, তোমার মনে নেই বাড়ি তৈরির সময় তুমি যে লোন চেয়েছিলে তা তো অনেক সময় নিয়ে নিয়েছিল। আরে সেই সময় তো তখন আলাদা ছিল, তাই না? আর ব্যাংকে এখন আমার মতো পুরনো অ্যাকাউন্টদারি আর একটা আছে কিনা জানি না। তাই তো আমি গেলাম, বসলাম, চা খেলাম, আর ম্যানেজার সাহেবকে বললাম যে আমার ছেলে বিদেশে যাবে, আমার লোন দরকার। ম্যানেজার সাহেব শুনে খুব খুশি হলো আর টুক করে লোনটা পাস করে দিল। খুশি? কি হলো, খুশি তো? কিন্তু তোমার খুশি দেখে আমি তো খুশি হতে পারছি না। যখন রিয়াজের বিদেশে পড়তে যাওয়ার কথা বলেছিলাম তখন তো খুব আনন্দ করেছিলে, এখন হঠাৎ এভাবে চুপসে গেলে কেন? লোনটা আরো কিছুদিন পরে হলে ভালো হতো। বই খাতার সাথে সাথে ছেলেটা আমার কখন যে বড় হয়ে উঠলো, বুঝতে না বুঝতেই আবার বাইরে যাওয়া সব ঠিক হয়ে গেল। লোনটা দেরি হলে আর একটুখানি যদি পরে হতো, বাচ্চাটা আমার কাছে থাকতো। তুমি তো এমন ভাবে বলছো যেন ছেলে বিদেশে পড়তে যাচ্ছে না, ওখানে থেকে যাবে। আরে মাত্র তো 3টা বছর, দেখবে 3টা বছর দেখতে দেখতে চোখের পলকে কিন্তু কেটে যাবে। তখন ও আরো বড় হয়ে তোমার কাছে ফেরত আসবে। হ্যাঁ, তখন যত খুশি তুমি তোমার আদর ওকে দিও। ভাইয়া, এটা তোমার জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে। তা হঠাৎ টেমস নদীর ছবি আঁকতে গেলি কেন? তুমি তো ওখানে যাচ্ছো, তাই তোমার জন্য।
থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললে হবে না, তোমাকে ওখান থেকে আমাদের জন্য কিছু আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য চকলেট আর একটা টেমস নদীর ছবি। টেমস নদীর ছবি? তো তুই তো টেমস নদীর থেকেও ভালো ছবি এঁকেছিস, এটা তো পুরো রিয়েল পিকচার হয়ে গেছে। না না, আমার একটা ছবি চাই, সামনে তুমি দাঁড়িয়ে থাকবে আর পিছনে থাকবে টেমস নদী। আচ্ছা, বন্যার তাহলে শুধু টেমস নদীর ছবি হলেই হবে না, তার সামনে দাঁড়িয়ে আবার আমার ছবিও লাগবে। ঠিক আছে, তাই এনে দেবো। কিন্তু বন্যা, একটা কথা বল, আমি তো ওখানে পড়তে যাচ্ছি, ছবিটা তুলবো কখন? আমি তোকে সেটাই বলছিলাম, ওর জন্য সব ছবি টবি আনতে হবে না, তুমি বরং আমার জন্য একটা ইংল্যান্ডের জার্সি এনো। ইংল্যান্ডের জার্সি? হ্যাঁ, ওর জন্য তো ছবি টবি না এনে আমার জন্য জার্সি আনবে। ভাইয়া তুমি আমার জন্য ছবি এনো, ওর জন্য জার্সি। না না, ছবি হবে না, জার্সি ফাইনাল। না না, ছবি জার্সি। না, ছবি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আমি নদীর ছবিও আনবো আর তোর জন্য। আচ্ছা একটা কথা বলতো, তুই তো বাংলাদেশের হয়ে খেলবি, ইংল্যান্ডের জার্সি নিয়ে কি করবি? হ্যাঁ ভাইয়া ঠিক বলেছো, ওর জন্য জার্সি আনতে হবে না, আমার জন্য শুধু ছবিটাই এনো। চুপ, বাংলাদেশের হয়ে তো খেলবই, ইংল্যান্ডের জার্সিটা আমি রেখে দেবো, ক্রিকেট খেলা তো ওখানেই প্রথম শুরু, তাই। ঠিক আছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, বিগ ড্রিম। আর মাত্র কয়েক ঘন্টা পর তোমার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। সবই তোমার জন্য আব্বু। না রিয়াজ, সব আমার জন্য নয়। আমি হয়তো তোমাকে সাপোর্ট দিয়েছি, কিন্তু তুমি যদি পরীক্ষার রেজাল্ট ভালো না করতে পারতে, তাহলে তোমার সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যেত। একটা কথা মনে রেখো রিয়াজ, এতদিন তুমি বাড়িতেই ছিলে, কলেজ শেষে আবার বাড়িতে ফেরত আসতে। তোমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব ছিল আমার এবং তোমার আম্মুর উপর। কিন্তু এখন তুমি লন্ডনে পড়তে যাচ্ছ, কলেজ শেষে যেখানে ফেরত আসবে সেটা কিন্তু তোমার বাড়ি নয়। সেখানে তোমার ভালো মন্দ দেখার জন্য আমি কিংবা তোমার আম্মু থাকবে না। কাজেই তোমার স্বপ্নকে ধরে রাখতে, নিজেকে আরো অনেক বড় করে তুলতে, নিজের ভালো মন্দ নিজেকেই বুঝতে হবে। জি আব্বু। একটা কথা সবসময় মনে রাখবে, এই পৃথিবীতে বড় হওয়ার রাস্তাটা কিন্তু খুব কঠিন। কাজেই সহজে যখন কোনো কিছু পেয়ে যাবে, তখনই বুঝবে যে এটাই তোমার শেষ অপশন নয়, তোমার আরো অনেক কিছু পাওয়া উচিত ছিল। আর সেই জন্যই তুমি আরো লড়বে, আরো অনেক বেশি খাটবে। আর এগুলো করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, মনে রাখবে আব্বু তোমার পাশে আছে। জানি আব্বু। সাবধানে থাকবে, আর ওখানে নাম্বার পেয়ে গেলে ফোন করে সুবিধা অসুবিধার কথা জানাবে। জি আব্বু। আর খুব খুব মন দিয়ে লেখাপড়া করবে, মনে থাকবে? মনে থাকবে আব্বু। Second innings.
second innings, second innings. নিজের দিকে খেয়াল রাখিস। ঠিক মতো খাস কিন্তু। চল, দেরি হয়ে যাচ্ছে। গুড মর্নিং আমিন ভাই। গুড মর্নিং। ওদিকে কি দেখছেন আমিন ভাই? কারোর আসার কথা আছে নাকি? না, ঠিক তা নয়, মানে দেখছি কাউকে দেখা যায় কিনা যে এসে আমাকে বলবে যে আমি কি আপনাকে স্বপ্নে দেখছি নাকি সত্যি এটা আপনি। সত্যি মেহেদি ভাই, আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি সকালে ঘুমের মায়া ত্যাগ করে মর্নিং ওয়াকে এসেছেন। আরে আমিন ভাই, আমি কি আর এসেছি? আমাকে পাঠানো হয়েছে। আপনার ভাবির কাল রাতে হঠাৎ মাথায় এসেছে আমি নাকি বুড়ো হয়ে যাচ্ছি। পৃথিবীর সমস্ত মানুষ এই বয়সে মর্নিং ওয়াকে যায় শরীরটাকে ফিট রাখতে, সেক্ষেত্রে শুধু নাকি আমি খাওয়া দাওয়া শোয়ানি নাকি ব্যস্ত থাকি। বলুন তো কি সমস্যা? ভাবি যা করেছে আপনার ভালোর জন্যই করেছে। যদিও মাঠে পাঠাতে আপনাকে একটু দেরি করে ফেলেছে, আমার তো প্রায় মর্নিং ওয়াক শেষ। তবু আপনার প্রথম দিনের লেটকে একটু ওভারলুক করে চলুন আপনার সঙ্গে হেঁটে আসি। চলুন। কি করছেন আমিন ভাই? কি করছেন? মানে একদিনে দুইবার মর্নিং ওয়াক? আমি তো একবারের কথা ভেবে এনিওয়ে চলুন না একটু বসা যাক। আরে বসলে মর্নিং ওয়াক হবে কি করে? চলুন তো। আরে বাড়ি থেকে তো ওয়াক করি এত দূর এলাম, আবার ওয়াক, ওই একদিন আর ওয়াক করলে না গিনেস রেকর্ড হয়ে যাবে। আচ্ছা একটু বসে কথাবার্তা বলা যাক। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। আস্তে। আরে ঠিক হলো, বসেন বসেন। এইটা কিন্তু ঠিক নয় মেহেদি ভাই। আপনি এতদিন পর ভাবি আপনাকে মর্নিং ওয়াকের জন্য পাঠালো, আর আপনি মর্নিং ওয়াক না করে এখানে বসে গেলেন। আমার মনে হচ্ছে আপনি কিন্তু ভাবিকে ঠিক মতো ভালোবাসেন। এই হচ্ছে আপনার একটা প্রবলেম আমিন ভাই। একটা পিঁপড়ে চিনি খায় বলে সমস্ত পিঁপড়েকেই আপনার জন্য চিনি খেতে হবে? হ্যাঁ,
হোয়াট ডু ইউ মিন? আই মিন সবার ভালোবাসার রকমটা আপনার জন্য একই রকম হতে হবে, কিন্তু সেটা কি কখনো পসিবল? এই ধরুন না আপনার ভাবির কথা, আপনার ভাবিকে আমি মাঝে সাঝে একটু মিথ্যে কথা বলি, আপনার ভাবি জানে, তাও আমাকে আরও ভালোবাসে। আর আপনার ভালোবাসাটা কীরকম জানেন? নিজের সব কিছু ভুলে শুধুই ভাবির জন্যে ভাবা। আবার আপনার ওই রিয়াজ আর তিন, রিয়াজের ব্যাপারে মনে হয় আপনি কিছু বলতে চাচ্ছেন মেহেদি ভাই? হ্যাঁ রিয়াজ, আর ওই তিন ও তো বিদেশ যা 3 মাস হয়ে গেল, তাই ওর জন্য আপনার যে ভালোবাসা, তাতে এতদিনে কিন্তু তার কোনো খবরই আপনি আমাকে দিলেন না, তাই। আরে 2 দিন আগেই তো আপনাকে জানালাম যে রিয়াজ ফোন করেছিল, ও ভালো আছে, স্টাডিও ভালো করছে। আপনি দেখি এর মধ্যে সব ভুলে গেছেন, সাথে এটাও ভুলে গেছেন যে 3 মাস নয়, ও গেছে 5-5টা মাস কেটে গেছে। 5 মাস হয়ে গেছে? হ্যাঁ, তাহলে তো দেখতে দেখতে 3 বছরও কেটে যাবে বলুন। কিন্তু আমার কাছে কিন্তু এখনো আপনার ওই 3টা পরিষ্কার হলো না। আপনি তো এত সহজে সবকিছু ভুলে যাওয়ার মানুষ না মেহেদি ভাই। না মানে তাহলে বলেই ফেলি। দেখুন রিয়াজ তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, আসলে আমার 3 মানে রিয়াজ আর 3 নেই। তুমি সত্যি বলছো? 200% মেহেদি ভাই নিজের চোখে দেখেছে। রিয়াজের যেদিন রেজাল্ট বের হয়েছিল সেই দিন। তুই বলিসনি যে একবার সিলেকশন হয়ে গেলে পুরো টাকাটা দিয়ে দেবো? আরে বলিনি ভেবেছিস? তুই কি আমার গাধা বলে মনে হয় ভাই? তুই যদি বিশ্বাস না হয় তুই এবার নিজে জানা। চেল আমাদের মানি পাস আসছে। এখন সময় এগিয়ে আসছে আমাদের মেয়েকে তার নিজের বাড়ি পাঠাবার। কিন্তু তার তো এখনো অনেকদিন বাকি আমিন ভাই। অ্যাবসলিউটলি রাইট মেহেদি ভাই, তার তো এখন অনেক দিন বাকি। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো, নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয়